إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شفيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الله 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 আমরা পৃথিবীতে ছিলাম না, এখন আছি। কখন যাব বলা যায় না, তবে গেলে আর যাবে 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 না। ফেরাউন চলে গেছে দুনিয়া থেকে, ক্ষমতাশালী কি কম ছিল না বেশি? আসতে পারছে? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, কেউ পারে নাই। আমরাও চলে যাব একদিন, আমাদের কেউ কেউ আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। চিল্লা বলেন ঠিক না? সবাই চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মারা যাব, কেউ থাকবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও চলে যাবেন এবং তারাও আপনার সাথে সাথে চলে যাবে। চিল্লা বলেন ঠিক না? পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি কি থাকতে পারছে? সবচেয়ে বেশি রাগান্বিত ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, তিনিও তো থাকতে পারেন নাই। পারছে? বিশ্বনবীজিও থাকতে পারলেন না, তিনিও চলে গেলেন ৬৩ বছর জিন্দেগি করে। চিল্লা বলেন ঠিক না? এই জন্য আমরাও সবাই চলে যাব। কখন যে চলে যাব, কিভাবে চলে যাব, এটা বলা যায় না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, মৃত্যুর নির্ধারিত সময় এটা কেউ জানে না।
আল্লাহর হুকুম মতোই সবার মৃত্যু হয়। আমি যদি বলি সভাপতি আপনি মরে যান, সভাপতি কি মরবে? আল্লাহ যদি বলে থাকতে পারবে? থাকতে পারবে না। আল্লাহ যদি হুকুম দেয় বাংলাদেশের সব মানুষ মরে যা, থাকতে পারবে কেউ? তাহলে হুকুম চলে কার? নির্ধারিত সময় এইটা কেউ রাখে নাই। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা কে জানে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মৃত্যুর নির্ধারিত সময় কেউ বলতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, যখন ওটা চলে আসবে আপনি পিছনেও যাইতে পারবেন না, সামনেও যাইতে পারবেন না। আপনি খাবার খেয়েছেন, শেষ করার সময় দেওয়া হবে না। আপনি মসজিদে আসছেন, ঘর থেকে বাহির হয়েছেন, আপনি যদি পথের মাঝখানে মৃত্যু হয় মসজিদে আসারও সময় দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক না? মৃত্যু থেকে এই জন্য কেউ কোথাও কোনো জায়গায় বাঁচতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন, সেখানে মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। যেখানেই যান, মৃত্যু থেকে পলায়ন করে কোথাও বাঁচা যাবে না। কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলে দেন যারা মৃত্যু থেকে পলায়ন করে তারা কখনো কোনো জায়গায় গিয়ে বাঁচতে পারবে না। যেখানেই যাবে ওই জায়গাতে মৃত্যু মোলাকাত করবে। চিল্লা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কখনো পলায়ন করে বাঁচা যাবে না। এই জন্য মৃত্যুটা আসার আগেই আমাদেরকে ঠিক হয়ে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। আসার সিরিয়াল কি? প্রথমে আসে কে? দাদা, দাদার পরে বাবা, বাবার পরে আমরা। কিন্তু যখন চলে যায়, নাতির লাশটা দাদার কাঁধের উপরে চড়ে কবরস্থানে যায়। চিল্লা বলেন ঠিক না? বাবা থেকে যায়, সন্তান চলে যায়। কি নিয়ম! এই জন্য মৃত্যু, হায়া, এইগুলার মালিকানা আমাদের হাতে নয়। এগুলা মালিকানা কার হাতে বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যুর মালিক আমরা নই। মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? পাঁচটা জিনিস আল্লাহ কাউকে দেয় নাই। কয়টা? পাঁচটা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন, এই পাঁচটা কোয়ালিটি আমি কাউরে দিই নাই। এই পাঁচটা কোয়ালিটি কারো হাতে নয়। বিশ্ব নবীজিকে ওই পাঁচটা কোয়ালিটি দেন নাই। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। প্রথম নাম্বার, কিয়ামত কোন দিন হবে এটা কেউ জানে না। কে জানে? আরো জোরে বলেন। বৃষ্টি কোথায়, কোন দিন, কিভাবে, কখন হবে, কোন জমিনের ভিতরে বৃষ্টি হবে এটা কেউ বলতে পারে না। কে বলতে পারে? মায়ের গর্ভের ভিতরে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এই ডিসিশন কারো নয়। এই ডিসিশন কার? এরপরে আপনি কোথায়, কোন দিন, কত টাকা রোজগার করবেন, কি খাবেন, কি করবেন, এইটা কেউ বলতে পারে না। এইটা একজনা পারেন, তিনি কে? আল্লাহ। পঞ্চম নম্বর বলছেন, মৃত্যু কার, কোথায়, কখন হবে এইটা বলা যায় না। এইটা বলতেও পারবে না। মৃত্যু যে কার কখন চলে আসে, এই জন্য মৃত্যুর ফয়সালা কে করেন? আরো জোরে বলেন। আল্লাহ করেন। আজকে আমরা এখানে আসতে পেরে অনেক খুশি, কারণ আমরা কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? কোরআনের আলোচনা যেদিকে আমরা যাব সেই দিকে। কোরআনই আমাদেরকে পথ দেখিয়ে দেবে, কোনো মানুষ আমাদেরকে পথ দেখাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? জান্নাতের সোজা রাস্তা দেখাতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল
ومنها جائر ولو شاء لهداكم أجمعين হাজার হাজার দুনিয়াতে এলোমেলো রাস্তা আছে, কিন্তু জান্নাতের সোজা রাস্তা দেখাতে পারেন কে? জান্নাতের সোজা রাস্তা কেউ দেখাতে পারে না, একজনা পারেন। বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা যখন প্রশ্ন করি, আল্লাহ আপনি কোরআনটাকে কেন নাজিল করেছেন, কি কারণে আপনি আমাদেরকে 30 পারা কোরআন দিলেন? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্যে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। সব হলো অন্ধকার পথ, জান্নাতের সোজা একটা আলোর পথ আছে। এই জন্য কোরআনটাকে নাজিল করেছেন কে? এই কোরআনটাকে নিমিষেই শেষ করে দেওয়ার জন্য সবাই যুগে যুগে চেষ্টা করে, চিল্লা বলেন ঠিক না? কিন্তু আদৌ কি সম্ভব? সম্ভব নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফেরেরা চায় ফু দিয়ে এই কোরআনের আলোটাকে নিভিয়ে দিবে, সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত ফুয়াতে থাকবে, কিন্তু কোরআনের এই ফোকাস আলোটাকে নিভানো সম্ভব কখনো হতে পারে? এই কোরআনের আলোটাকে দিন দিন ফোকাস দিয়ে যাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এইটা কোনো মানুষকে দায়িত্ব দেয় না, এই হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহর যেখানে দায়িত্ব, আমরা কি বান্দারা পারবো কোরআনটাকে শেষ করে দিতে? সম্ভব হবে? হবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কখনো বিশ্ব থেকে পবিত্র কোরআন হারাতে পারে না, চিল্লা বলেন ঠিক না? এই জন্য আজকে আমরা কথা শুনবো কোরআন থেকে। এই কোরআনে সূরা আছে কয়টি বলেন? কয়টি? 114টি। প্রথম সূরার নাম কি? ফাতিহা। সর্বশেষ সূরার নাম কি? সর্বশেষ নাস। প্রথম যে সূরাটা প্রত্যেকটা নামাজে আমাদেরকে পড়তে হয়, ঠিক না? সারা দিনের ভিতরে যদি 40 থেকে 42 রাকাত আপনি নামাজ পড়েন, 40 থেকে 42 বারই পড়া লাগে। মজার বিষয় হলো, একবার সূরাতুল ফাতিহা পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক দান করেন কে? যদি 2 বার পড়েন, কয়বার? 30 পারা। এই জন্য বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে যা দিয়েছে, পুরা 30 পারা কোরআনের ভিতরে তা দিয়েছে। আবার পুরা কোরআন শরীফের ভিতরে যা দিয়েছে, সূরাতুল ফাতিহার ভিতরে তা দিয়ে দিয়েছে। পুরা কোরআন শরীফটাকে যদি সংক্ষিপ্ত করেন, তাহলে 30 পারা কোরআনটাকে সংক্ষিপ্ত করলে সূরাতুল ফাতিহা হয়ে যায়। আর সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন, 30 পারা কোরআন হয়ে যায়। এই জন্য সূরাতুল ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, আর 2 বার পড়লে আরেকটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক দান করেন কে? বলেন তো এই সূরাটা কোন সূরা? মাশাআল্লাহ, ইখলাস। একবার পড়বেন কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের নেক দান করবেন কে? আবার এই কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা আছে, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সূরাটা কোন সূরা? বিশ্বনবী বললেন, সূরা জিলজাল। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক দিবেন কে? ইযা
জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, দুইবার পড়লে 30 পারা। আরেকটা সূরা আছে, সূরাটা একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক। কয় পারা? দুইবার পড়লে 15 পারা, তিনবার পড়লে 22.5 পারা, চারবার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30 পারা কোরআন তেলাওয়াতের নেক দিয়ে দেবে। সবাই বলেন ওই সূরাটা কোন সূরা? বিশ্বনবীজি বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। একবার পড়লে 7.5 পারা, দুইবার পড়লে 15 পারা, তিনবার পড়লে 22.5 পারা, আর চারবার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের নেক দান করে। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, সবচাইতে দামি আয়াত। এই কোরআনের ভিতরে এর চাইতে দামি আয়াত আর খুঁজে পাওয়া যায় না। বলেন তো ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। নাম কি? বিশ্বনবীজি বললেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তারা জান্নাতের ভিতরে ঢুকে যায়। সাহাবীরা বললেন, জান্নাতের ভিতরে ঢুকে যায়? কই, আমরা তো ফরজ নামাজের পরে আয়াত তেলাওয়াত করছি আয়াতুল কুরসি, জান্নাতে তো ঢুকি না। বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা তোমাদের বাধা হয়ে আছে, তোমরা মৃত্যুবরণ করো না, এই জন্য জান্নাতে যেতে পারো না। যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মরার সাথে সাথে তাদেরকে জান্নাতে ঢোকায়া দিবে কে? এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। রাজি আছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আজকে আমরা কথা বলবো সূরা আন-নাহাল থেকে। কোন সূরা থেকে? মৌমাছির নামে সূরা। নাহাল অর্থ কি? মৌমাছি। 68 নম্বর আয়াতে মৌমাছিদের নিয়ে আলোচনা করেছেন আল্লাহ। এই জন্য এই সূরার নাম দিয়েছে মৌমাছির সূরা, সূরা আন-নাহাল। সুবহানাল্লাহ বলেন। সূরা আন-নাহালের 90 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ মৌমাছির নামেই কোরআনে একটা সূরা দিলেন। পিঁপড়ার নামেও একটা সূরা আছে। বলেন তো এই সূরার নাম কি? নামাল। নামাল অর্থ কি? পিঁপড়া। 8 ব্যক্তির নামে আল্লাহ এই কোরআনের ভিতরে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 6 জন নবী আর 2 জন ওলি। 6 জন কি? নবী। ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ আর সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে আল্লাহ 6টা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর 2 ব্যক্তির নামে সূরা দিয়েছে, এরা হলো ওলি। একটা মহিলা ওলি আর একটা পুরুষ ওলি। মহিলা ওলি হলো হযরত মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। ওর নামেও একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর পুরুষ ওলির নামে একটা সূরা দিয়েছে, সেই সূরাটা হলো সূরা লুকমান। তিনি কোনো নবী ছিলেন না, খুব হিকমতওয়ালা একটা লোক ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি, লোকমান যেন আমার শুকর আদায় করতে পারে। এই লোকমানের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরত লোকমান। ওয়াইজদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ওয়াইজিন ছিলেন হযরত লোকমান। লোকটা ছিল খুব কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো। সুবহানাল্লাহ বলবেন না? ওর নামে একটা সূরাও আল্লাহ কোরআনের ভিতরে ওয়াকফ করে দিয়েছে। তাই আজকে আমরা কথা শুনবো সূরা আন-নাহাল থেকে। মৌমাছির নামে সূরা। মৌমাছির কিছু গুণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেক গুণ আছে। মৌমাছি খায় কি? ফুলের মধু। বিশ্বনবীজি জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমার ভিতরে যে মধুটা তোমার পেটে থাকে, কোন ফুলের মধু হয় মিঠা, কোন ফুলের মধু হয় তিতা, আবার কোন ফুলের মধু হয় টক, কিন্তু তোমার মৌচাকের ভিতরে এত মিষ্টি মধু হলো কেমনে? মৌমাছি বলল, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে, আমি যখন মধু খাই
খাওয়ার পরে যখন আমার বাসার দিকে আসি আপনার প্রতি আমি দরুদ পড়ি, দরুদ পড়তে পড়তে যখন মৌচাকের দিকে আসি পেটের মধুটা যদি টকও থাকে, মিঠা থাকে অথবা তিতা থাকে, দরুদ পড়ার সাথে সাথে এটা মিষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা দরুদ পড়ি আপনার সামনে। ওই মৌমাছির নামে আল্লাহ একটা সূরা দিলেন। তো এখান থেকে আমরা 90 নম্বর আয়াত থেকে কথা বলব। পুরো আয়াত তো শেষ করা যাবে না, যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ বলেন। এই আয়াতের ভিতরে 6টা আদেশ দিয়েছে। কয়টা? 6টা। প্রথম নম্বর আদেশ যেটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। বিল আদল, তোমরা ইনসাফওয়ালা হও, অন্যায় বিচার করো না, ইনসাফের বিচার করো। পৃথিবীর কোনো জায়গাতে এখন ইনসাফের বিচার পাওয়া যাচ্ছে না, চিল্লা বলেন ঠিক না? কোনো জায়গাতে নাই। কাশ্মীরে যান, সেখানেও কাশ্মীরের মুসলমান কখনো ইনসাফের বিচার খুঁজে পাওয়া যাবে? কোনো জায়গাতে নাই। এই জন্য আল্লাহ বলেন ইনসাফওয়ালা হয়ে যাও। আল্লাহ আদেশও করলেন, আল্লাহ আদেশ করছেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, হে নবী আমি আপনাকে আদেশ করছি, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আপনি ইনসাফ কায়েম করে চলে যান। ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কি করতে হবে? কায়েম করতে হবে। বিশ্বনবীজি কিন্তু ইনসাফ কায়েম করেছেন, ঠিক কি না? এই ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ 2টা জিনিস দিয়েছে। কয়টা? ওয়া আনজালনাল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, একটা হলো কোরআন আর আরেকটা হলো মিজান। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা জিনিস ছাড়া ইনসাফ কখনো কায়েম করা যাবে না। মানুষের মেধা বুদ্ধি দিয়া বিচার করলে ওইটার ভিতরে ইনসাফ থাকে না। মানুষের মেধা দিয়া যদি বিচার করে ওইটার ভিতরে চোখটিপাটিপি আছে না নাই? ঘুষ আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? কোরআনের ভিতরে আছে? নাই। কোরআন দিয়ে যে জায়গায় বিচার হয় ওই জায়গার ভিতরে কোনো 2 নম্বরই থাকতে পারে না। বিশ্বনবীজিকে বললেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আপনি ইনসাফ কায়েম করেন, ইনসাফের সাথে বিচার করেন। বিশ্বনবী দুনিয়াতে আসতেই তিনি ইনসাফের সাথে বিচার করা শুরু করেছেন, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়ার কুলে গিয়েই তিনি ইনসাফের সাথে বিচার করলেন। হালিমাতুস সাদিয়া যখন বিশ্বনবীজিকে নিয়ে আসলেন, ছোট্ট বয়স, ডান স্তন থেকে হালিমা দুধ পান করা, বাম স্তনে দিলেই মুখটাকে ঘুরিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া চিন্তিত। হালিমাতুস সাদিয়া চিন্তা করেছেন, না জানি আমার এই পালিত পুত্র মুহাম্মাদের কি হলো জানি না। খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো। বলল, আমার এই ছেলেটাকে চিনে ধরেছে নাকি দেখেন। এই ছেলেটা ডান স্তন থেকে দুধ খায়, বাম স্তনে মুখ দেয় না। কেন বাম স্তনে মুখ দেয় না এটা আমি জানি না। খ্রিস্টান পাদ্রী চেহারা দেখে বলছে, রে হালিমা, এত সুন্দর ছেলে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। কই পাইছস রে হালিমা? তুই পাইছস কই এইটা? হালিমাতুস সাদিয়া বললেন, মক্কা থেকে এনেছি। খ্রিস্টান পাদ্রী বলছে, নিশ্চয়ই কুরাইশ বংশের এই ছেলেটা। হালিমাতুস সাদিয়া বলছে, হ্যাঁ কুরাইশ বংশের এই ছেলে। এরপরে খ্রিস্টান পাদ্রী বলছে, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। হালিমাতুস সাদিয়া কয়, আপনি জানেন কেমনে? খ্রিস্টান পাদ্রী বলছে, চেহারা দেখে আমি বুঝে ফেলেছি তাওরাত জাবর ইনজিলের ভিতরের আগমনের কথা আছে। এইটা সাধারণ কোনো মানুষ নয়। তোর ডান স্তন থেকে দুধ পান করে, বাম স্তনে কখনো মুখ দেবে না। এর আগমন হয়েছে ইনসাফটাকে প্রতিষ্ঠিত করা। চিল্লা বলেন ঠিক না? হালিমাতুস সাদিয়াকে বুঝিয়ে দিলেন, শোন রে হালিমা, তোর একটা মেয়ে আছে সাহিমা, সেও দুধ পান করে, মোহাম্মদ সেও দুধ পান করে। মোহাম্মদ ডান স্তন থেকে দুধ পান করার পর বাম স্তনে যদি মুখ লাগায়, তোর মেয়ে সাহিমা দুধ খাওয়ার মতো আর সুযোগ পাবে না। এই জন্য ডান স্তন থেকে মোহাম্মদ দুধ পান করে, আর বাম স্তন তোর দুধের তোর মেয়ের জন্য, তোর মেয়ে সাহিমার জন্য বাম স্তনটা মোহাম্মদ ছেড়ে দেয়। কোলে সেই তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। চিল্লা বলেন ঠিক না? যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, কুরাইশ বংশের মেয়ে চুরি করলো। কোন বংশ? বিশ্বনবী ছিলেন কোন বংশের? তিনিও ছিলেন কুরাইশ বংশের, ঠিক না? ঠিক।
বিশ্বনবী নিজেও কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের মহিলা চুরি করলো। বিশ্বনবীর কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এর বিচার আপনি কি করছেন? বিশ্বনবী বললেন, হাতটারে কেটে দাও। চুরি করলে কি করে? আরো জোরে বলেন। এটা কি আমার আইন? আইনটা কার? পৃথিবীর ভিতরে আজকে বহু চোর আছে, কিন্তু হাত কাটা হয় না। চিল্লা বলেন ঠিক না? যতদিন পর্যন্ত হাত কাটবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে চুরও উদাও হবে না। চিল্লা বলেন ঠিক না? যদি হাত কাটা হতো, বাংলাদেশে চুর খুঁজে পাওয়া যেত? বাংলাদেশের টাকা বিদেশে ব্যাংকে জমা হতো? কুরাইশ বংশের মেয়ে চুরি করল। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতটুকু কেটে দাও। সমস্ত সাহাবীরা চিন্তা করলো, বিশ্বনবীজি মনে হয় জানে না এটা হলো কুরাইশ বংশের মেয়ে। যাও একজন বিশ্বনবীজিকে বলে দাও। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার হাত কাটার জন্য বলেছেন? এইটা তো সাধারণ কোনো মহিলা নয়, এইটা আপনার বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে। এইটার হাত কাটলে আপনার মান সম্মান থাকবে না, আপনার ইজ্জত থাকবে না, আপনার মর্যাদা থাকবে না। হাতটা কাটেন না, একটা আঙ্গুল কেটে দেন। বিশ্বনবীজি বসা ছিলেন, বিশ্বনবীজি এখন দাঁড়িয়ে গেলেন আগুনের গোলার মতো। বিশ্বনবীজির চেহারাটা লাল হয়ে গেল। কণ্ঠ ছিল এতক্ষণ নরম, এবার কণ্ঠনের ভিতরে গর্জন আছে না নাই? কোরআনের বিপক্ষে কথা বললে আমাদের ভিতরেও গর্জন আছে না নাই? বিশ্বনবীজি বললেন, কার এত বড় সাহস? কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে বলে তার হাতটাকে কাটা বন্ধ করে দিয়ে আঙ্গুল কাটার জন্য অনুমতি দিয়েছো? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমার মেয়ে ফাতেমার হাতটুকু আমি কেটে দিতাম। কিন্তু কোরআনের সাথে কখনো দুই নম্বরই করা যাবে? ইনসাফের সাথে দুই নম্বরই করা যাবে না। আজকে কুরাইশ বংশের মহিলা নয়, এই কোরআনের বিচারটাকে আমি বাস্তবায়ন করার জন্য যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমার মেয়ে ফাতেমারও হাতটুকু কেটে দিতাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর বিচারের ভিতরে ছিল ইনসাফ, দুই নম্বরই ছিল না। ঠিক না বা ঠিক? বদরের যুদ্ধে বিশ্বনবীজি ৩১৩ জন নিয়ে রওনা দিলেন। ওই দিকে আসলেন ১০০০। কয় হাজার? ওই দিকে ১০০০। বিশ্বনবীজির সাথে ৩১৩ জন। যুদ্ধের ময়দানে বিশ্বনবীদেরকে জয়লাভ করে দিলেন কে? শহীদ হয়ে গেলেন ১৪ জন। কয়জন? ১৪ জন। ১৪ জন শহীদ হয়ে গেল। আর কাফেরদের মারা গেল ৭০ জন, আর গ্রেফতার হলো ৭০ জন। বিশ্বনবীজি বললেন, শক্ত করে তাদের হাত পা বেঁধে ফেলো, হাত পা গুলো শক্ত করে তাদের বেঁধে দাও, তাদেরকে এক জায়গায় জমা করে রাখো। বিশ্বনবীজির কথা অনুযায়ী সবার হাত এবং পা গুলো বাঁধা হলো। গভীর রজনীতে বিশ্বনবীজি তাঁবুর ভিতরে ঘুমাতে গেলেন। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ। আমাদের মা অথবা আমাদের পরিচিত জন যদি কেউ কান্না করে, কণ্ঠের আওয়াজ চেনা যায় কি যায় না? আপনার মা যদি ঘরের ভিতরে কান্দে, আপনি বুঝতে পারবেন না? অবশ্যই বোঝা যাবে। বিশ্বনবীজি বাহিরে আসলেন, এসে বললেন, আচ্ছা কে কান্না করে? কার কান্নার আওয়াজ? সাহাবীরা বললেন, আমরা জানি না। বিশ্বনবীজি বললেন, দেখো দেখো কান্না করে কে? কে কান্না করছে? তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। ২ জন সাহাবী ভিতরে ঢুকলেন। ৭০ জন ভিতরে ঢুকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা অন্য কোনো মানুষ কান্না করে না, কান্না করে আপনার ছোট চাচা আব্বাস। আপনার ছোট চাচা আব্বাস কান্না করছে। আব্বাস তখনও ইসলাম গ্রহণ করে নাই। বদরের যুদ্ধটা বিশ্বনবীজির বিপক্ষে করেছিল, ঠিক না? তখনও ইসলাম গ্রহণ করে নাই। বিশ্বনবীজি আব্বাসের কথা শোনার সাথে সাথে মুখটা যেন মলিন হয়ে গেল। দুঃখ পেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। চলে গেলেন তাঁবুর ভিতরে। সাহাবীরা মনে করলো বিশ্বনবীজির মনটা বড় খারাপ। চলো চলো তাড়াতাড়ি চলো। ৭০ জনের ভিতরে আবার ঢুকলো। আব্বাসের রশিটাকে ঢিল করে দিল। আব্বাস একটু আরাম পাইছে না? ঘুমিয়ে গেছে আব্বাস। বিশ্বনবীজি বাহির হলেন। বাহির হওয়ার পর বললেন, কান্নার আওয়াজ কই? কান্নার আওয়াজ তো এখন আর বোঝা যায় না। ২ জন সাহাবী ভিতর থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ছোট্ট চাচা আব্বাস
শক্ত করে রশি বাঁধার কারণে চামড়াটা ভেদ করে হাড়ের ভিতরে যখন আঘাত করেছিল কান্না করেছে। আমরা তার রশিটাকে ঢিল করে দিয়েছি, আরামের খাতিরে আপনার ছোট্ট চাচা ঘুমিয়ে গেছে। এখন আর আপনার ছোট্ট চাচা কান্না করে না। বিশ্বনবীজি বললেন, না না, এটা ইনসাফ ভিত্তিক বিচার তোমরা করো নাই। আমার চাচা বলে আমার চাচার রশিটাকে ঢিল করেছ, বাকি 69 জনার রশিগুলাকে ঢিল করলা না কেন করলা না? আমার চাচা বলে শুধু রশি ঢিল করবা এটা হবে না, বাকি 69 জনার রশিও ঢিল করতে হবে। আল্লাহু আকবার। আমার চাচা বলে আমার চাচার রশি ঢিল করবা, আর বাকি 69 জন আমার চাচা নয়, এই জন্য তাদের রশি ঢিল করবা না, এইটাই ইনসাফ হয় না। আমার চাচার রশিটাকে যেইভাবে ঢিল করে দিয়েছো, বাকি 69 জনার রশি এগুলোকেও ঢিল করে দাও। এইটারে বলে ইনসাফ। শুধু নিজের বংশের দিকে তাকাবে, অন্য বংশের দিকে তাকাবে, এইটা ইনসাফ নয়। নিজের দলীয় লোক হলে ছেড়ে দেবে, অন্য দলীয় লোক হলে তাকে 7 খুন মাপ দেবে না। নিজের দলীয় লোক হলে 1000 খুন করলে সে মাপ, অন্য দলীয় লোক খুন করে নাই তাকে কারাগারে বন্দী করে রাখে। চিল্লা বলেন ঠিক কিনা? এইটা ইনসাফ ভিত্তিক বিচার বলে না। নিজের দলীয় হলেও তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, নিজের ছেলে হলেও তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এইটারে বলে ইনসাফ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী আসার সাথে সাথে বিশ্বনবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে বিচারে নিয়ে এসেছি। আমার নালিশ হলো ওই যে ইহুদির বিপক্ষে। বিশ্বনবী সব কথাগুলো শুনলেন, শোনার পরে ইহুদির পক্ষে রায় দিলেন, সাহাবীর বিপক্ষে রায় দিলেন। ঠিক না বে ঠিক? সাহাবীর বিপক্ষে আর ইহুদির পক্ষে। সাহাবী এটা মানলো না, কয় না না, এটা মানা যায় না, এইটা কোনো বিচার হলো? এই বিচার আমি মানি না, চলো আবু বকরের কাছে। দৌড় দিয়ে ইহুদিকে সঙ্গে নিয়ে আবু বকরের দরবারে গিয়ে বলে, আবু বকর, বিচারের সানিটুকু করে দেন। আবু বকর বললে, প্রথম বিচারের সানি করছে কে? সাহাবী বললেন, প্রথম বিচারের সানি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর বললেন, বিশ্বনবী যে বিচার করেছে ওই বিচারে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর ছিল সবচাইতে নরম মানের সাহাবী, ঠিক কিনা? এত নরম, তুলার মতো তার অন্তরটা নরম ছিল। বিশ্বনবীজি যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবীজির জায়গাতে দাঁড়িয়ে থাকতেন হযরতে আবু বকর। কি যে তেলাওয়াত করতেন সাহাবীরা বুঝতো না, শুধু কান্না আর কান্না। তুলার মতো নরম ছিলেন তার মন।